চলো বাহিনী, আগে চলো বাহিনী, পিছে ভয় পিছে পড়ে রয়। ঝঞ্ঝার বেগ আজে উচ্ছলিয়া ওঠে দুরন্ত দুর্বার জয়। পিছে ভয় পিছে পড়ে রয়। আগে চলো বাহিনী, আগে চলো বাহিনী, পিছে ভয় পিছে পড়ে রয়। বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধিত করছেন। ভারী একটি সুন্দর মুহূর্ত আপনারা দেখছেন। সমাজ ৩৬৫-র পর্দায় আপনার সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনার সাথে রয়েছি আমি অদ্বিতীয়া। আজ দিনটা ৩০শে জানুয়ারি। এমন এক ব্যক্তির জন্মদিন, তার একটা কথায় যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হাজির হয়েছিল লাখ লাখ ভারতীয়রা দেশ স্বাধীনের জন্য। এছাড়া আজকের এই দিনটা দেশপ্রেম দিবস হিসেবেও খ্যাত। রাজ্যের প্রতিটি জায়গায় জায়গায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হচ্ছে নানা রকমের অনুষ্ঠান। তেমনি কল্যাণী ঋত্বিক সদনে আয়োজন করা হয়েছে এক অনুষ্ঠান। আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করব সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের প্রতিকৃতিতে মাল্য অর্পণ করছেন আমাদের পূর্ত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের নেতাজিকে তো বিজেপি বিশেষ করে যে ডিক্লাসিফিকেশন অফ ফাইলস, তো সবাই জানে নতুন করে যে কি ডিক্লাসিফিকেশন হয়েছে। অন্য সব ছেড়ে দিন, মানে এইরকম একজন প্যাট্রিয়ট আনম্যাচড, তার জন্মদিনকে কোনোভাবে জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে না, এটা থেকেই তো বিজেপির দেউলিয়া রাজনীতি প্রকট। এবং এই যে পরাক্রম দিবস, এবং দেশ তো জানতে চায়, এবং যেখানে তার এই আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ের হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। স্বাভাবিকভাবে যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করেছেন যে কবিগুরু পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দেশনায়ক উপাধি দিয়েছিলেন, আজকে দেশনায়ক দিবস আমরা পালন করেছি। নেতাজিকে তার যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা, সেটা ভারতবর্ষকে তো এনশিওর করতে হবে। তো যারা কেন্দ্রে ক্ষমতায় আছেন, সেটা তাদের এনশিওর করার তো দায়িত্ব। আর নেতাজি যে রাজনীতিতে বিশ্বাস করতেন সেটা ইনক্লুসিভ পলিটিক্স। তো সেই ইনক্লুসিভ পলিটিক্সের সঙ্গে কেন্দ্রে যারা আছেন তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা তো ক্ষমতা আসার আগে বারংবার বলেছিলেন ফাইল ওপেন হবে, নেতাজির বিভিন্ন, এবং সে তো বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথাও বলেছেন। এটাও এক ধরনের জুমলা হিসেবেই দেখতে হবে। কারণ ডিক্লাসিফিকেশনের জন্য দেখা যাক এই সেশনে আমার প্রশ্ন আমরা জমা দিচ্ছি কি উত্তর আসে। ডিক্লাসিফিকেশনের জন্য তো গভর্নমেন্ট যা বলেছেন অন্তত ওরা নির্বাচনী প্রতিশ্রুতিতে, সেগুলো তো পালিত হচ্ছে না। এবং সেখানে তার এই ডিক্লাসিফিকেশনের প্রেজেন্ট স্ট্যাটাস কি? আমরা যেহেতু বাংলার মানুষ স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত যারা দিয়েছে, স্বাভাবিকভাবে সেখানকার এই দাবি উঠবে, দাবি ওঠাটা ন্যাচারাল। এবং যে ঢালাও প্রতিশ্রুতি, পর্বতের মুশিক প্রসব হয়েছে প্রকৃতপক্ষে। এই যে প্রসঙ্গ দেশনায়কের কিন্তু জন্মদিন পালন করি, কিন্তু মৃত্যুদিন আজও আমরা পালন করি না। কিন্তু 2019 এবং 2024 দুদিনই দেখা গেল রাহুল গান্ধী যে টুইট করলো, সেখানে তার মৃত্যুদিনকে উল্লেখ করা হয়েছে 28শে আগস্ট বলে। এটাকে কিভাবে দেখছেন? আমি টুইটটা দেখিনি, সুতরাং বলতে পারবো না। এই টাকা দেবেন বলেছিলেন চা শিল্পে, সেই টাকা আসেনি, আমরা দেখিনি চোখে। কেন্দ্রীয় সরকারের এই যে 1000 কোটি টাকা শুধু নয়, তার আগে মোদিজি আমাদের চা বলয়ে এসে বলে গেছিলেন যে টি বোর্ড আমাদের রাজ্যের কিছু বাগান অধিগ্রহণ করবে। গেজেট নোটিফিকেশন হয়ে গেছিল 2016 সালে বিধানসভার আগে, বাগান অধিগ্রহণ হবে। উল্টে দেখা গেল বিধানসভা ভোটের পর 7টা বাগান বন্ধ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে খুলেছেন। যে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, সেই কাজগুলো ওখানে ক্রেশ হতে পারে, হেলথ সেন্টার হতে পারে, জমির পাট্টা হতে পারে, চা সুন্দরী হতে পারে। একদিকে মোদির জুমলা রয়েছে, শুধুমাত্র 1000 কোটি টাকা দেবেন বলেছেন, সেটা আসেনি তা নয়। পিএফ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন। প্রভিডেন্ট ফান্ডের রুল অনুযায়ী শ্রমিকের একটা টাকা কেটে মালিক জমা দেবেন, আর তার নিজের একটা কন্ট্রিবিউশন দেবেন। যেটা দেখা যাচ্ছে, মালিক নিজের কন্ট্রিবিউশন তো দিচ্ছেনই না, শ্রমিকের যে টাকা কেটে নিচ্ছেন সেই কন্ট্রিবিউশনও জমা হচ্ছে না। আমরা এর মধ্যেই 3 থেকে 14 তারিখ আলিপুরদুয়ার জলপাইগুড়ির 483টা চা বাগানের বুথে লাইন মিটিং হয়েছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর যেহেতু প্রোগ্রাম ছিল, আমাদের গতকাল ডেটটা ছিল, সেটা আমরা চেঞ্জ করেছি। আমরা ওই পিএফ অফিস ঘেরাও অভিযান সেটা ডাক দিয়েছি। আর এটা এখন ক্লিয়ার, বিশেষ করে মাদারিহাটের
উপনির্বাচনের পর যে চা শ্রমিকরা মোদির কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে ফারাক বুঝতে পারছেন, যে কারণে মানে বিজেপির এই জুমলাগুলো চা বলয়ে পরাজিত। আলোচনা তো নেতাজি নিয়ে সেইভাবে আমরা করি না, আমরা নেতাজির জন্মদিন পালন করি, নেতাজিকে স্মরণ করে দু চারটে তার কীর্তি কথা বলি। বেশিরভাগ ক্ষেত্রেই গঙ্গা জলে গঙ্গা পুজো করি, গভীরে প্রবেশ করে নেতাজি সম্পর্কে তথ্য সংগ্রহ করে মানুষের কাছে প্রচার করার মতো বিষয়টি আমরা সেইভাবে সবার কাছে পৌঁছতে পারি না। জানেন, বিক্ষিপ্তভাবে সবাই সব কিছু জানেন, কিন্তু জানবেন একটা বিষয় যখন বারবার চর্চিত হবে সেই বিষয়টাকে পরিচ্ছন্ন এবং পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে। আজকে রবীন্দ্রনাথ বলুন, নজরুল ইসলাম বলুন, এদের সম্পর্কে মানুষের একটা সম্যক ধারণা আছে, সৃষ্টি কীর্তি সম্পর্কে মানুষ জানতে পারেন, যেহেতু প্রতিনিয়ত এদের নিয়ে চর্চা করা হচ্ছে। নেতাজিকেও সেই চর্চার জায়গায় এনে নেতাজি যে কী ধরনের ব্যক্তিত্ব ছিলেন, বঙ্গমায়ের কি সন্তান ছিলেন, সেইটা কিন্তু আপনাদের মাধ্যমে মানে জনগণের কাছে পৌঁছবার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো এই আলোচনা সভা। আলোচনার মধ্যে তথ্য উঠে আসে, সেই তথ্যই মানুষকে সমৃদ্ধ এবং শিক্ষিত করে। আপনারা এতক্ষণ শুনলেন তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি অনেক অজানা তথ্য জানালেন নেতাজি সম্পর্কে। আর নিত্য নতুন তথ্য জানতে চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় মঞ্চিমার সাথে আমি অদ্বিতীয়া, সময় 365 কল্যাণী।